السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدع الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে আমাদেরকে জুমার দিনে মসজিদে এসে জুমার নামাজের আগে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শোনা এবং বলার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। জুমার দিনের বরকতের ভিতরে একটা বিষয় আছে যে আগে আগে মসজিদে আসা। এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যের তুলনায় আমাদেরকে মসজিদে আগে আসার তৌফিক দান করেছেন। আমরা আবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরতে জিবরাইল আজরাইল আলাইহিস সালাম আমাদের এই দুনিয়ায় এক মুহূর্ত আগে কিংবা এক মুহূর্ত পরে আমাদের জান পৌঁছ করবেন না। নির্ধারিত সময়ের ভিতরে ঠিক যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন
সেই সময়ের এক মুহূর্ত আগে কিংবা এক মুহূর্ত পরেও আমাদের জান দুনিয়া থেকে নিবেন না। যখন আমাদের প্রাণ পাখি নিয়ে যাবেন, ঠিকই মসজিদে মসজিদে এলান হয়ে যাবে যে অমুক এলাকার অমুক ব্যক্তি কিছুক্ষণ আগে দুনিয়া থেকে চলে গেছেন। আগামীকাল সকাল 10টার সময় অমুক ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হবে। আমরা যারা ধর্ম প্রাণ মুসলমান আছি, আমরা সকলে তার জানাজায় উপস্থিত থাকার চেষ্টা করিব। ঠিক এমন ভাবে তো আমাদের আলোচনা করা হয় নাকি? এমন ভাবে মুয়াজ্জিন সাহেব হোক বা যে কোনো মানুষ হোক, এইভাবে ঘোষণা দেওয়া হয়। কিন্তু আমরা যখন দুনিয়া থেকে চলে যাই, আমাদের প্রাণ পাখিটা যখন চিরতরের জন্য এই দুনিয়া ছেড়ে চলে যাই, আমাদের এই শরীরের থেকে যখন রূহ চলে যায়, তখন এই রূহের আসল যে নাম ছিল এই নামের সাথে আরেকটা নাম যোগ হয়ে যায়। সেই নামটা কি বলেন তো? লাশ। সেই নামটার নাম কি? লাশ। এতদিন ছিল আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুর রহমান, কত সুন্দর নাম ছিল। যেই আমার শরীরে দেহর কিছুই চলে গেল না, দেখা যাচ্ছে না কিছু, কিন্তু যেই আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, রূহ যখন চলে যায়, তখন আমার নামের সাথে যোগ হয়ে যায় যে অমুকের লাশ। আরেকটা নাম আমরা উল্লেখ করে হাদিসের ভাষায় বলে ইন্তেকাল করেছেন, অমুক ব্যক্তি ইন্তেকাল করেছেন। ইন্তেকাল ভাষাটা হচ্ছে আরবি ভাষা, অর্থাৎ স্থানান্তর হওয়া। অর্থাৎ আব্দুর রহিম অমুক জায়গায় ছিল, এখন সে ইন্তেকাল করেছেন, স্থানান্তর হয়ে কবর জগতে চলে গিয়েছেন। কবর জগতের নাম একটা আছে আলমে বারজাখ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সে যদি তার লাশটা যদি কবরে রাখা হয়, অথবা সাগরের ভিতরে জাহাজের ভিতরে যদি জাহাজটা ঝড়ের ভিতরে ধ্বংস হয়ে সেখানে মারা যায়, সে লাশটা যদি পানিতে পচে গলে শেষ হয়ে যায়, কোন গাড়িতে অ্যাক্সিডেন্ট করে যদি সেখানে একেবারে তার লাশটা মাটির সাথে মিশে যায়, তবুও তার ওই রূহটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলমে বারজাখ নামে এই জায়গায় রেখে দেওয়া হয়। আলমে বারজাখ এমন একটা জায়গা, প্রত্যেকটা ব্যক্তিকে সেখানে থাকা লাগবে। কত সময় থাকা লাগবে, কত দিন থাকা লাগবে, আপনার আর আমার কতটা সময় থাকা লাগবে এটা বলা যাবে না। তবে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দিবেন, প্রথম যে সিংহায় ফুঁক দিবেন আর দ্বিতীয় যে সিংহায় ফুঁক দিবেন, এই দ্বিতীয় সিংহায় ফুঁক দেওয়ার যে সময় থাকবে, এইটা থাকবে দুনিয়ার ভিতরে 40,000 বছরের সমান। তাহলে এই জায়গাটায় এই হিসাবটা মিলানো যায়। এই আলমে বারজাখের ভিতরে সর্বশেষ যে ব্যক্তিটা দুনিয়া থেকে ইন্তেকাল করবেন, তাকে কতদিন থাকতে হবে? 40,000 বছর। কতদিন? 40,000 বছর। তাহলে আপনার আর আমার কতদিন থাকতে হবে এটা আমরা হিসাব করতে পারবো না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন কিয়ামত কবে হবে। ঠিক এমন আমলে বারজাখের ভিতরে আমাদের কারোর জন্য সুখের জায়গা হবে, কারোর জন্য কষ্টের জায়গা হবে। অর্থাৎ এমন আমরা দুনিয়ায় যে 50 থেকে 60 বছর অথবা 70 বছর হায়াত যারা পাই, এই সময়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধি নিষেধ করে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের যেভাবে চলতে বলেছেন কোরআন এবং হাদিস এবং সুন্নাহর ভিতরে জীবন যাপন করতে বলেছেন, এর বাইরে যারা চলবে তাদের জন্য আলো আমলে বারজাখ হবে কষ্টের জায়গা। আমলে বারজাখের যে জায়গাটার কথা বলা আছে, এই জায়গাটাকে আমরা তো দেখতে পাই না। আমরা সাধারণ চোখে দেখতে পাই? দেখতে পারবো না। দুনিয়ায় অনেক জিনিস আছে আমরা সাধারণ চোখে দেখতে পাই না, তবুও বিশ্বাস করতে হবে। যেমন আতরের যে ঘ্রাণ আছে, এই ঘ্রাণ কিন্তু আমরা দেখতে পাই না। দেখতে পাই? দেখতে পাই না। বাতাস আমাদের গায়ে লাগে কিন্তু আমরা
দেখতে পাই না। ঠিক তেমন আমি যদি একটা উদাহরণ দিই সব থেকে সুন্দরভাবে বুঝতে, দুই বন্ধু একসাথে পড়াশোনা করে, লেখাপড়া করে, এক বন্ধু ভালো পড়াশোনা করে না আর এক বন্ধু ভালোভাবে পড়াশোনা করে। এসএসসি পরীক্ষা যখন সামনে চলে আসে এবং পরীক্ষার হলে যে পরীক্ষা দেওয়া শুরু করে, যখন ভালো যে পড়াশোনা করে সে সুন্দরভাবে লিখতে থাকে, সুন্দরভাবে 100 মার্কের ভিতরে 100 মার্কের ভিতরে লিখে আসে। আর যে পড়াশোনা ভালো করে না সে 30 মার্কও ভালো দিতে পারে না। এবং ওই সময়টা কাটানোর জন্য সে কলমটা কি করে, কামড়ায় কামড়ায় সময় নষ্ট করে। কিন্তু আসলে সে তো ভালোভাবে পড়াশোনা করেনি। আর যে ভালো পড়াশোনা করছে, 100 মার্কের অ্যান্সার দিয়েছে, সে কিন্তু মনের ভিতরে একটা আনন্দ, ভালো লাগা তার ভিতরে উৎফুল্লভাবে ফুটে ওঠে। যখন পরীক্ষা শেষ হয়ে যায়, দুইজন বন্ধু যদি একসাথে বাহির হয়, ওই দুইজনের ভিতরে তাকালেই বোঝা যায়, ওই দুইজনের চেহারার দিকে তাকালে বোঝা যায় কার পরীক্ষা ভালো হয়েছে আর কার পরীক্ষা খারাপ হয়েছে। তো যখন যার পরীক্ষা ভালো হয় সে অনেক জায়গায় বেড়াতে যায়, ঘুরতে যায়, আনন্দ করে, মনের ভিতরে তার ভালো লাগে। কিন্তু যার পরীক্ষা ভালো হয় নাই, যার পরীক্ষা 30 মার্ক যা লিখছে সেটাও যদি সে না পায় বা যদিও পায় তো বসে পাস করবে না, তার মন খারাপ থাকে কিনা? কি তার মন খারাপ থাকে? তার মন খারাপ থাকে। শুধু ওই সময় খারাপ থাকে না, এই যে রেজাল্ট দেওয়ার যে সময়টা 3 মাস সময় নেওয়া হয়, এই সময় পর্যন্ত দেখবেন তার মনে কিছুই ভালো লাগে না। এবং রেজাল্ট দেওয়ার পরে যখন দেখে যে সে ফেল করেছে তখন তো আরো খারাপ হয়ে যায়, তাই নাকি? ঠিক তেমন আমলে বারসাতের ভিতরে যখন আমরা থাকবো, আমাদের আমল নামা যদি ভালো থাকে, আমাদের আমল নামা যদি ভালো থাকে, তো ওই যে ছেলেটা ভালো পরীক্ষা দিয়েছে সে যেমন আনন্দ ভালো লাগা ভিতরে দিন কাটাচ্ছিল, সে যে ভালো কাজ করবে তার কবর জগৎটা ঠিক ওই রকম আনন্দের ভিতরে কেটে যাবে। আর যে খারাপ, তার যে বন্ধুরা যে ভালোভাবে লেখাপড়া করেনি, তার যেমন টেনশনের সময় কাটতো, অস্বস্তির ভিতরে সময় কাটতো, এবং রেজাল্ট দেওয়ার পরে যখন সবার সামনে নিয়ে আসলো, সবাই যখন তাকে খারাপ বললো, তখন তার আরো বেশি খারাপ লাগা শুরু হলো। ঠিক তেমন এই যে পরীক্ষার শুরু থেকে অর্থাৎ কবর জগৎটা ঠিক ওই রকম একটা সময়, যখন কিয়ামত শুরু হবে আর দুনিয়া থেকে চলে যাবে, এর ভিতরে যে সময়টা, এইটাই হচ্ছে আমলে বারজাখ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস মনে পড়ে গেল, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। আমরা যদি ভালো কাজ করি, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, অনেক সময় দেখা যায় একই সাথে ব্যবসা বাণিজ্য করি, একই সাথে চাকরি করি, আজান হলে এক বন্ধু নামাজ পড়তে যায় আর এক বন্ধু ভিসা কেনায় ব্যস্ত থাকে, এক বন্ধু চাকরির কাজে ব্যস্ত থাকে। কিন্তু যে চাকরির কাজে ব্যস্ত থাকে অথবা যে ভিসা কেনার ভিতরে ব্যস্ত থাকে, বুঝতে হবে নামাজের সময় যে ব্যক্তি ভিসা কেনা করে অথবা কাস্টমার আসে, ওই কাস্টমার গুলো আমরা মনে করি লক্ষ্মী, কাস্টমার কি লক্ষ্মী, এটা মনে করি না। হাদিসের ভাষায় এগুলো বলা যাবে না, এগুলো বলা যাবে না। নামাজের সময় যে কাস্টমার আসে, হয়তো বা আল্লাহ পাক রব্বুল আলামিন ওকে পরীক্ষা করার জন্য পাঠাইছে, সে নামাজ পড়বে নাকি ভিসা কেনা করবে। দুনিয়ার লোভে, দুনিয়ার সম্পদের মায়ায় সে ভিসা কেনা করবে না নামাজ পড়বে। এই জন্য আমাদের কি করা উচিত? ওই সময় নামাজের জন্য চলে আসা উচিত। যদি কিয়ামতের ময়দানে নামাজের হিসাব সুন্দরভাবে হয়ে যায়, ভালোভাবে সে দিতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার বাকি যে হিসাবগুলো হবে এগুলো সব সহজ হয়ে যাবে। তাহলে নামাজের হিসাব যদি ভালো হয়, আমাদের জীবনে অনেক সময় অনেক নামাজ চলে যায়, ফরজ নামাজ অনেক সময় ব্যস্ততার কারণে হোক, যে কোনো সুবিধা অসুবিধার কারণে হোক ছুটে যায়। তো কিয়ামতের ময়দানে কিন্তু এই জায়গাগুলো পূরণ করা হবে নফল নামাজের মাধ্যমে। এই জন্য আমাদের বেশি বেশি নফল নামাজও পড়া উচিত। কিয়ামতের ময়দানে যখন
নামাজের হিসাব হয়ে যাবে। অন্য অন্য আমলে যদি ছোটখাটো ত্রুটি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলো বান্দার মায়ায় পড়ে গোপন করে দিবে। সুবহানাল্লাহ। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি চান? আমাদের সবাই জান্নাতেই দিতে চান। এত আযাব, এত কষ্ট, এইগুলো আসলে আমাদের দিতে চান না। কিন্তু আমরা কত বড় নাফরমান, কত বড় বেহিসাব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, অথচ যে ছোট্ট ছোট্ট হুকুমগুলো আমাদের পরে তিনি করেছেন, সেগুলো আমরা পালন করতে রাজি নই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ঠিক আরেকটা এরকম বিষয় আছে, কোরআন তেলাওয়াত। আমি প্রায় কোরআন তেলাওয়াতের কথা বলি। অরাত্তিলিল কুরআনা তারতিলা, সুন্দর রূপে ভাঙা ভাঙা গলায় সুন্দরভাবে যারা কোরআন তেলাওয়াত করে, প্রতিনিয়ত যারা কোরআন তেলাওয়াত করে, কোরআনকে ভালোবাসে, কোরআনকে মহব্বত করে, এই ব্যক্তি যদি দুনিয়া থেকে ইন্তেকাল করেন, স্থানান্তর করেন, ওই যে আমলে বারযাকের কথা বলা হয়েছে, ওই জায়গায় যখন রাখা হবে, এই কোরআন তখন তার ভালোবেসে তার কবরটাকে ঘিরে রাখবে। যখন জাহান্নামের ফেরেশতা এসে সেখানে আযাবের ব্যবস্থা করতে আসবে, তখন ওই কোরআন তাকে কোন রকম আযাবে গ্রেফতার হতে দিবে না। কি কারণে দিবে না? কোরআন তেলাওয়াত করলে, কোরআন বুঝলে, কোরআনের ভালোবাসলে। কিন্তু দেখেন, আমরা বিশেষ করে ফজরের সময় আমি বলেছি, এখানে কোরআন তেলাওয়াত এক একটা সূরা পড়ানো হয়। কিছু মুসল্লি অনেক কষ্ট করে আসে, এসে 2 মিনিট সময় দিতে পারে না। নামাজ শেষ হয়, মনে করবে একটু পরে তো তেলাওয়াত শুরু হয়ে যাবে, দরকার নেই, তাতে উঠে চলে যায়। আজকে আমি আহ্বান করছি, আজকে আমি রিকোয়েস্ট করছি, কোরআন তেলাওয়াত শিখেন, কোরআন তেলাওয়াত বুঝেন, এক একটা করে প্রতিদিন শিখেন। দিন তো 24 ঘন্টার ভিতরে 2 মিনিট সময় আপনি দিতে পারছেন না। কিন্তু যদি ওই আমলে বারযাকের ভিতরে আপনি আযাবের ভিতরে গ্রেফতার হয়ে যান, ওই কোরআন কিন্তু আপনার পাশে থাকবে না। ওই কোরআন আপনার থেকে অনেক দূরে চলে যাবে। আর কোরআন যদি দূরে চলে যায়, আপনার আযাব কখনোই কি করবে না, ছেড়ে যাবে না। তাহলে আপনি আযাবে গ্রেফতার হয়ে যাবেন। এই জন্য আমাদের চেষ্টা করা উচিত, প্রতিদিন কিছু না কিছু অথবা অল্প অল্প করে কোরআন তেলাওয়াত শেখা এবং পড়া। এগুলো করার দরকার আছে না? চেষ্টা করতে পারি না ইনশাল্লাহ? দিনে 2 মিনিট সময় কোরআন তেলাওয়াতের পিছনে সময় দিতে পারছি না, কিন্তু বাকি সারা দুনিয়ার জন্যের সময় সেখানে ব্যয় করতে পারছি। অথচ আপনি যখন আমলে বারযাকে থাকবেন, খেয়াল করে দেখেন, ওখানে আপনার সম্পদ আপনার কাছে যাবে না, আপনার বন্ধু আপনার কাছে যাবে না, আপনার ক্ষমতা আপনার কাছে যাবে না। আপনার যত ক্ষমতা ছিল দুনিয়ায় শেষ। যখন আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, আপনার কোনো ক্ষমতার লোক আপনার পাশে থাকবে না। থাকবে? থাকবে? হয়তো আমরা এখন মনে করছি আমাদের কি একটা পাওয়ার, আমাদের কি শক্তি সামর্থ্য আমরা মানুষকে দেখা যায়। এর জন্য আমরা অনেক সময় বিচার আচার করতে যে সাধারণ মানুষকে, গরিব অসহায়কে জুলুমের শিকারে ফেলাই দেয়। অথচ এই জুলুম এখন করলাম কতটুকু সময়ের জন্য? এই দুনিয়ায় থাকতে আমরা যখন ভালোভাবে বিচার আচারের পজিশনে চলে যাই, তখন হয়তো 35-40 বছর বয়স হয়ে যায়। আর যদি আমরা 70 বছর হায়াত পাই, এই হয়তো 25 থেকে 30 বছর সময় আমরা বাহাদুরি দেখাতে পারি। কিন্তু শেষ যে ব্যক্তিটা দুনিয়া থেকে চলে যাবে, আর কিয়ামত যখন শুরু হবে, এই সময়টা কতটুকু সময় বললাম? শুধু 40,000 বছর। তাহলে আমাদের সময় যদি এখন থেকে শুরু হয়, তো কিয়ামত কবে হবে সেই হিসাব তো আমরা দিতে পারবো না। কিন্তু সর্বশেষ সময়টা আমরা বললাম কত? 40,000 বছর। এই মাত্র 70টা সময় দুনিয়ায় থাকলাম, এর হিসাব। এখানে যদি আপনি ভালো কাজ করে যান, আপনি কোরআন তেলাওয়াত করে যান, আপনি যদি প্রত্যেকটা ফরজ আদায় করে যান, যাকাত দিয়ে যান, ফিতরা দিয়ে যান, মাদ্রাসা মসজিদের দিকে আপনি যদি খেয়াল করেন, মহব্বত করেন, দিনের প্রতিটা সময়ের জন্য যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি খুশি করার উদ্দেশ্যে জীবন কাটিয়ে যান, ওই আমলে বারযাকের ভিতরে আপনি অনেক শান্তিতে থাকবেন। কেমন শান্তিতে থাকবেন? যেমন মনে হবে আমি যখন মিরাজুল জান্নাতের ভিতরে আছি, অর্থাৎ আমি যেন জান্নাতের বাগিচার ভিতরে আছি। কিন্তু তখন ফেরেশতারা এসে বলবে, না,
আপনি জান্নাতের ভিতরে নাই, এই তুলনায় তো জান্নাত আপনার কল্পনাহীন, আপনার কল্পনার থেকে অধিক বেশি সুন্দর এবং আরামের জায়গা। তখন ওই ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ তুমি যত সম্ভব দ্রুত কিয়ামত দিয়ে দাও, বিচার আচার করে ফেলো, আমি আমার চূড়ান্ত যে স্থান, আমার যে নির্ধারিত করে যে স্থান তুমি আমার জন্য রেখেছো জান্নাত, আমি সেখানেই যেতে চাই। ঠিক তেমন যারা অন্যায় করবে, তারা আমলে বারজাখের ভিতরে কষ্টে থাকবে, তারা মনে করবে এটাই মনে হয় জাহান্নাম। তার জাহান্নামের যে আযাব গুলো আসবে, অন্ধকারের ভিতরে থাকবে, সাপ বিচ্ছুতির ভয়, আগুন, এমনকি অন্ধ ফেরেশতা এবং বোবা ফেরেশতা এবং কালা, যা কানে শুনে না এমন ফেরেশতা এসে লোহার আগুন এবং আগুন দ্বারা যেগুলো পোড়ানো, ওই হাতুড়ি দিয়ে আপনার মাথায় আমার মাথায় আঘাত করতে থাকবে, এমন ভাবে আঘাত করবে যে আপনার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে চতুর্দিকে ছড়ে চলে যাবে। আর যখন একটা আঘাত করবে, ওই আঘাতের কারণে তার হাত থেকে স্লিপ করে ওই হাতুড়টা চলে যাবে। ওই হাতুড়টা যখন নিয়ে আসবে, এই যে সময় এর ভিতরে আপনার মাথা মস্তিষ্ক যা আছে আবার সব ঠিক হয়ে যাবে। এইভাবে কিন্তু আযাব ওই কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তাহলে আমরা প্রতিটা আযাবের কথা প্রতি সপ্তাহে মসজিদে, মাদ্রাসায় অথবা মাহফিলে শুনতে থাকি, কিন্তু আমাদের নিজেদের যে পরিবর্তন হওয়া দরকার, কোরআনের পথে আসা দরকার, ইসলামের পথে আসা দরকার, আমরা কি আসতে পারছি? দেখা যাচ্ছে ফজরের নামাজের সময় দুই কাতার নামাজ হয়, জোহরের সময় আরো কম হয়, আসরে বেশি হয়, মাগরিবে আরো বেশি হয়। তো আসলে পাঁচ ওয়াক্ত নামাজ কি শুধুমাত্র এই কয়জনের জন্য, না আল্লাহ পাক রব্বুল আলামিন সবার লোক বানানোর পরে সবার পরে ফরজ? তাহলে আমরা কেন এত অবহেলা এদিকে দেখাচ্ছি, কেন এত অবহেলা করে সময় কাটাচ্ছি? আমাদের কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না? সেই সাথে সাথে কোরআন তেলাওয়াতের কথা যে আমি বললাম, এই কোরআন তেলাওয়াত শেখার দরকার আছে না? ঠিক ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেওয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া নামক যে অধ্যায়, এইটাকে শেষ করে দিবেন। এই দুনিয়া নামক যে অধ্যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এতদিন দুনিয়ার ভিতরে রেখেছে, এই অধ্যায় বলতে আর কিছু থাকবে না। যখন দুনিয়া ছেড়ে সব মানুষ, কোনো প্রাণী পৃথিবীতে থাকবে না, সবকিছু এই পৃথিবী ছেড়ে চলে যাবে, তখন এই দুনিয়াটা এমন অবস্থায় থেকে যাবে, আমি যেটা বললাম 40,000 বছর এই পৃথিবীর বুকে আর কিছুই থাকবে না। তাহলে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা সময় আমাদের জন্য, মানে ইন্তেকালের পরে, অর্থাৎ আমাদের স্থানান্তর হওয়ার পরে যে কতটা সময় আমাদের ওখানে কাটতে হবে, ওখানে থাকতে হবে, এটার কোনো হিসাব আমাদের কাছে নাই। এটা শুধুমাত্র বললাম, কিন্তু কবর জগৎ থেকে কিয়ামত পর্যন্ত যে সময়, এটার কথা আমি বলছি। আর কিয়ামতের ময়দানে 3টা দিন সময় হবে, কিয়ামতের ময়দান হবে 3টা দিন। সেই 3টা দিনের এক একটা দিনের তুলনায় আমরা যতটুকু মাসাইলের সম্পর্কে জানা যায়, যে 2 থেকে 2.5 মিনিট, ওই যে একটা দিন হবে, ওই দিনের 2 থেকে 2.5টা মিনিট এই দুনিয়ায় আমরা বেঁচে থাকি। তাহলে কিয়ামতের দিবসের তুলনায় যদি আমরা 2 থেকে 2.5টা মিনিট দুনিয়ায় বেঁচে থাকি, সেই 2-2.5টা মিনিট আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পরিপূর্ণ আমরা পালন করতে পারছি না। পরিপূর্ণ কি 10 ভাগে 1 ভাগও পালন করতে পারছি না। কি সেরকম মনে হয় না? 5 ওয়াক্ত নামাজে আমরা কত পার্সেন্ট মানুষ আছি? 100 ভাগের ভিতরে হয়তো 10% অথবা 8% আসে। তো এতটুক ভাবে আমাদের জীবন পরিচালনা করলে হবে না। আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহ রাসূলের সুন্নাত এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ, এই মোতাবেক করতে হবে। আপনি ব্যবসা করেন, তার ভিতরে মাসাইল আছে। আপনি চাকরি করেন, ঘুষ দিয়ে চাকরি যাওয়ার প্রয়োজন নেই, নসিবে থাকলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল কবুল করবেন। কিন্তু আমাদের বিশ্বাস এসে যায় যে আমি যদি ওটা না দিই, আমি ওটা না করি, তাহলে মনে হয় আমার চাকরিটা হবে না। কি এরকম না? ব্যবসার ভিতরে যদি আমি এই কথাটা ব্যবহার করি যে আপনি যদি এই মালটা নেন তাহলে আমার কিছু লাভ হবে, আর এত টাকায় যদি আপনি নেন, অর্থাৎ 50 টাকায় যদি নেন আমার কিছু লাভ হবে, আর যদি আপনি না নেন তার থেকে কমান, তাহলে আমার লাভ কম হয়ে যাবে। ও যদি মালটা নিতে চায়, ও কিন্তু নেবেই,
কিন্তু আমরা কথাটা বলি কি, ভাই আমার 50 টাকায় কিনা, তুমি যদি 55 টাকা দাও তাহলে আমার 5 টাকা লাভ হবে, কিন্তু আসলে ওর কিনা 30 টাকায়। কি এরকম হয় না? অধিকাংশ সময় আমরা এই কথাটা ব্যবহার না করি, অসুবিধা কোথায়? আপনি এক খেয়াল করে একটু চিন্তা করে এটা দেখবেন তো, আপনি সত্য কথাটা ব্যবহার করে যে আপনার মাল বেচা কিনা হয় কিনা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন এবং রিজিক দিয়েই পাঠাইছেন। গত সপ্তাহে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করেছি, কি করেছি না? তাহলে আমাদের বিশ্বাস করতে সমস্যা কোথায়? যে জিনিস আমরা দেখছি না, বুঝতে পারছি, সেটাও আমরা বিশ্বাস করছি। ঠিক তেমন দুনিয়া থেকে চলে গেলে কবরের ভিতরে আমাদের কি হবে আমরা সেটাও বিশ্বাস করতে পারছি, কিন্তু ওইটার থেকে আমরা আরামের জায়গাটায় যেতে হবে কি কাজগুলো করলে, সেইটা কাজ কিন্তু আমরা করছি না, শুধুমাত্র কাজটাই করছি না। তাহলে আমাদের কি কাজটা করতে হবে? আমরা ইনশাল্লাহ পারবো না 5 ওয়াক্ত নামাজ টাইম মতন পড়তে, আর সেই সাথে সাথে নামাজ পড়তে গেলে আমাদের যে মাসআলা মাসাইল গুলো লাগে, অর্থাৎ কোরআন তেলাওয়াত শিখতে হয়, নামাজের সুন্নাতে মুআক্কাদা কয়টি আছে, নামাজের ওয়াজিব কয়টা আছে, নামাজের ফরজ কয়টা আছে, নামাজ ভাঙ্গার কারণ কয়টা আছে, আমাদের ছোট্ট ছোট্ট মাত্র হেফজ করা ছাত্ররা পড়তে পারে, বলতে পারে। হ্যাঁ, কিছুদিন আগে আমরা ওদের 5 জনকে কোরআন শরীফ ধরাইছি, তা এরা এই এত অল্প বয়সে ওরা নামাজের ওয়াজিব কয়টা বলতে পারে, কিন্তু আপনি আর আমি যদি প্রশ্ন করি তা আমার মনে হয় অধিকাংশ মানুষ পারবে না। নামাজ কি কি কারণে ভেঙে যায় এই কথাটা যদি প্রশ্ন করি, ওরা সবাই বলে দিতে পারে। ওরা অত অল্প বয়সে শিখে নিল। দেখেন এদিকে আরেকটা কথা মনে পড়ে গেল, আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি প্রথমত নিজে আলেম হও, তুমি কি হও? আলেম হও, এবং তুমি যদি সেটা নাই পারো তাহলে তোমার সন্তানকে আলেম বানাও। যদি তুমি সেটাও না পারো, তোমার ছেলের ছেলে, তোমার মেয়ের ছেলে, এদেরকে আলেম বানাও। যদি এ পর্যায়েও না থাকতে পারো তাহলে আলেমদের সাথে সম্পর্ক রাখো, তবুও আলেমদেরকে থেকে দূরে সরে থেকে নাও। কেন? কিয়ামতের ময়দানে এমন হবে যে একজন আলেমের সাথে আপনার খুব ভালো সম্পর্ক ছিল, আপনি তার কথা অনেক কিছু শুনতেন, সে আলেমও আপনাকে খুব ভালোবাসতো, তো ওই আলেম যখন জান্নাতে যাচ্ছে হঠাৎ দেখা পড়লো যে আপনি জাহান্নামের বাসিন্দা হয়ে গেছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যেতে একজন আলেমকে অনেক মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার সুযোগ দিবেন, তখন সুপারিশ করে হয়তো বা সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। এই জন্য আমাদেরকে কি করতে হবে? নিজে আলেম হতে হবে, না পারলে কাদের বানাতে হবে? সন্তানদেরকে। তা না হলে ছেলে এবং ছেলের মেয়ে মেয়ে যারা আছে, ছেলে মেয়ে যারা আছে তাদের সন্তানকে বানাতে হবে। তা না হলে কি করতে হবে? আলেমদের সাথেই সম্পর্ক রাখতে হবে। আমরা পারবো না আলেমদের সাথে সম্পর্ক রাখতে। আর এই আলেমদের সাথে সম্পর্ক রাখতে হলে সেটা যদি দুনিয়ার সমস্ত কাজে, সেটা যদি দেশ পরিচালনা হোক, সেটা যদি দুনিয়া পরিচালনা হোক, সেটা যদি নামাজ হয়, সেটা সব ক্ষেত্রে যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল বলতে সেটা মানতে হবে। হ্যাঁ, এমনও আলেম আছে তারা অন্যায় করে, আমরা সে আলেমের দিকে আল্লাহ রাসূল টাকা দিয়ে করেছে। আপনি যদি ভালো জিনিস খুঁজতে চান, অর্থাৎ একজন ভালো আলেম খুঁজতে চান, তা আপনি ভালো আলেম পাবেন। আর আপনি যদি খারাপ আলেমদের সাথে ওঠা বসা করতে চান, সেটাও আলেমে পাবেন। তো এই জন্য দুনিয়ায় ভালো মন্দ সবকিছু নিয়েই আছে। তো আমরা চাইবো ইনশাল্লাহ সঠিক পথে, কোরআন হাদিসের পথে জীবনযাপন করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এতক্ষণ যা কিছু বললাম আর যা শুনলাম, 5 ওয়াক্ত নামাজের সাথেই কোরআন তেলাওয়াত শেখার সাথে এগুলো আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আর এতক্ষণ যা কিছু আমল শিখলাম বা জানলাম, এগুলো আমরা আমল করার নিয়তেই নিজেরা আমল করব এবং ফ্যামিলিদেরকে করার চেষ্টা করবো, পারবো না ইনশাল্লাহ। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ পড়েননি তারা কাবলা জুমা 4 রাকাত সুন্নাত নামাজ আদায়